আপনি কতটা কাঁদেন ভগবানের জন্য, ভগবান আপনার থেকে বেশি কাঁদে। একটা চরিত্রের কথা বলি, সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত লিখেছেন, খুব বিখ্যাত গ্রন্থ, পারলে একটু চোখ বুলিয়ে নেবেন। গোস্বামীপাদের অপরূপ ভক্তির সিদ্ধান্ত, ওখানে গোপকুমার বলে চরিত্রটা উনি অঙ্কন করেছেন বিভিন্ন ধাম বা ভক্তির মহিমা প্রকাশের জন্য। সেখানে গোপকুমার একবার বৈকুণ্ঠে যায়। কোথায় যায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যাওয়ার সাথে সাথে শ্রীমন নারায়ণ উঠে এসে বুকে জড়িয়ে ধরেছে গোপকুমারকে। কি বলছে যেন, গোপকুমার আমি তোমার জন্য কাঁদতাম, তুমি কবে আমার হবে। গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, যতদিন জীব ভগবানের না হবে, ভগবানের চরণে না পৌঁছাবে, ওই একটা জীবও যদি জগতে থাকে তার জন্য ভগবান কাঁদবেন, কবে সে আমার হবে। করুণা কি বাজারে কিনতে পাওয়া যায়? করুণা কি জগতের জীবের কাছে পাওয়া যায়? করুণা কি মায়ার সংসারের কাছে পাওয়া যায়? ভগবান বললেন, একজনও জীবও যতদিন জগতে থাকবে ততদিন তার জন্য আমার চোখে জল থাকবে। ও কবে আমার হবে, কবে আমার কাছে ফিরে আসবে, ও কবে আমার হবে। কারণ আমরা তো তার থেকেই এসেছি। সন্তান গৃহে ফিরতে বিলম্ব করলে যেমন পিতামাতার ব্যাকুল ভাবে অপেক্ষা করে কখন খোকা ফিরবে, কখন ছেলে বাড়ি ফিরবে, স্বয়ং ভগবান অপেক্ষা করছেন কখন আমরা তার কাছে ফিরে যাব। আচ্ছা, এই কথা শুনলে ভজন না করে পারবেন? এই কথা যদি কেউ উপলব্ধি করেন তাহলে ভজন না করে পারবেন? তখন গোপকুমার বলছেন নারায়ণ, শ্রীমান নারায়ণকে, আপনি আমার জন্য কাঁদতেন? বলে, হ্যাঁ রে, আমি প্রতিটি জীবের জন্য কাঁদি, কবে সে আমার হবে। বলে, কি করতেন আপনি? বলে, কেঁদে কেঁদে দেখলাম জীবকে আমার করবার জন্য আমি তো সবসময় যেতে পারবো না, আমি গুরুরূপ হয়ে তোমার কাছে গিয়েছিলাম, গুরু হয়ে। তারপরেও দীক্ষার পরে আমি সাধু রূপে, বৈষ্ণব রূপে, শাস্ত্র রূপে, ভাগবত রূপে তোমার কাছে কতবার গিয়েছি, উদ্দেশ্য একটাই, কবে তুমি আমার হবে। এই কথা যদি উপলব্ধি হয় গো, ভজন না করে পারা যাবে যে আমার জন্য ভগবান কাঁদছেন, কবে আমি ফিরে যাব তার কাছে, আমার জন্য তিনি এখনো কাঁদছেন। এই কথা ঐতিহাসিক করে বলা নাই, ভাগবতে প্রবচনে বলতে হয় তাই বলা নাই, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। তিনি অপেক্ষা করে আছেন। ভালোবাসা যদি দেখতে হয় তার দিকে তাকান। এই জগতে কেউ কাউকে প্রকৃত ভালোবাসতে পিতামাতা ছাড়া পারে না। আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, আত্মশোক লুকিয়ে আছে। আমি একটা দৃষ্টান্ত প্রায়শ দেই। আমার বাড়ি ফিরতে যদি রাত 4টেও বাজে, 4টেই বেজে যাবে, 4:30 বেজে যাবে, আমি ঘুমাবো বিছানায়। কিন্তু ভগবান হৃদয়েশ্বর, অন্তর্যামী, আত্মারূপী ভগবান কি বলবেন জানেন? তোমার সাথে আমিও জেগেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার মধ্যে আমি জেগে থাকবো। কারণ আমি যদি ঘুমাই, তোমার ঘুম আর কোনো কালে। এমন একজনকে দেখান না আমার সামনে, দ্বিতীয় কোনো দৃষ্টান্ত দেখান না যে আমাকে ঘুম পাড়িয়ে সে হৃদয়ে জেগে থাকে। তুমি ঘুমাও, আমি ঘুমালে তোমার ঘুম আর কোনোদিন ভাঙবে না। মাও তো ঘুমিয়ে পড়ে সন্তানের রোগ শিহরে, স্ত্রীও ঘুমিয়ে পড়ে, বন্ধু বান্ধব অসুস্থ হলে দুটো ফল নিয়ে 1 ঘন্টা সময় কাটিয়ে আসে, বন্ধু ভালো হয়ে যাবে, চিন্তা করিস না। কিন্তু ভগবান বললেন, আমি সারাটি জীবন তোমার পাহারাদার হয়ে হৃদয়ে জেগে থাকি, তোমাকে ঘুম পাড়ায়। এর মধ্যে দেখেন না একজন করুণা, এরকম করুণা কে করতে পারে আপনাকে? কেউ পারে না। এই জন্য করুণা একচেটিয়া ঈশ্বরেরই কাছে আছে, আমাদের কারো কাছে ওটা নাই। প্রকৃত করুণা, পরমাত্মিক করুণা, এটা শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভগবানের একচেটিয়া সম্পত্তি। এই জন্য দয়া করে অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকবেন না। কেন গীতাতে বারবার ভগবান বলছেন, মত চিত্ত মনটা আমায় দাও, আমাগত প্রাণ হও, সর্বস্ব আমাকে অর্পণ করো। কেন বলছেন? বলছেন এই জন্য, এর মধ্যে দিয়েই আমার প্রকৃত করুণা উপলব্ধি হবে, কৃপা উপলব্ধি হবে, তাছাড়া নয়। এই জন্য কখনো বলবেন না আমার সামর্থ্য নাই, ভগবান আমাকে কৃপা করেনি। তার করুণা তিনি ছড়িয়ে দিয়েছেন, তার কৃপার দান
তিনি সর্বত ছড়িয়ে দিয়েছেন শুধু উপলব্ধির অভাব। এই উপলব্ধিটার জন্য ভাগবতে আসতে হয়, সাধু সঙ্গ করতে হয়। এই উপলব্ধিটা কেমন জানেন? আপনাদের মনে আছে আমাদের গোবর্ধনে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, গোবর্ধনে শ্রীনাথজি আছেন। শ্রীনাথজি গোবর্ধনের জাগ্রত প্রকট বিগ্রহ। শ্রীনাথজির মন্দিরে কুম্ভনাথ বলে একজন ভগবানের অতি প্রিয় সখা ভক্ত ছিলেন, শক্করসে। আসলে তার এত অভাব, মন্দিরে প্রতিদিন ভোগ ঠিকঠাক দিতে পারে না, উপাচার দিয়ে সময় মতো দিতে পারে না। তো গোবর্ধনবাসী সব ভক্তদের ডেকে বললেন, দেখো তোমরা যদি তোমাদের বাড়ি থেকে আর আমার শ্রীনাথজির জন্য একটু উপচার 2-5 ভাগে উপচার একটু দিয়ে যেতে, তাহলে প্রতিদিন ভোগ হতো। ব্রজবাসীদের বলছেন, আমাদের মতো সাধারণ সবার ভোগ কি আর শ্রীনাথজি লাগবে? তো যাদের বলেছেন 5 জন 5 ঘর ছিল, ওখানে 5 জনের মধ্যে একজন ভিক্ষা করেই খায়। আগামী দিন তারই মন্দিরে ভোগ দেওয়ার কথা। বলুন তো, সারা রাত ঘুমায়নি শ্রীনাথজি। কুম্ভনাথের কৃপায় তোমার মন্দিরে একদিন একটু তোমার সেবা, আচার্যের সেবার সুযোগ পেলাম, কিন্তু আমার ঘরে তো কিছু নাই, আর আমি ভিক্ষা করে কখন আনবো সময় মতো মধ্যাহ্নে তোমার কখন ভোগ দেব? সারা রাত কাঁদতে 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 একমাত্র উপায় দেখলেন, ভোরবেলা গুরুদেবের চরণে পড়েছেন, প্রভু প্রভু কি করি বলুন তো, কিছুই তো নাই, হতচ্ছাড়া হবগা ভিখারি, আজকে শ্রীনাথজির ভোগে কি দেবে? গুরুদেব বললেন, শোন রে, এর পরেও তো তোর পালা আসবে, এক কাজ কর, দেখ মনে মনে ভগবানকে দিলেও ভগবান ওটা গ্রহণ করে। মনের মানুষে যদি কিছু দিস না, সেটাও ভগবান গ্রহণ করবে। গুরুমুখ বাক্যকে দৃঢ়তা সহকারে এনে কি করেছে জানেন? এনে মনে মনে উনুন জ্বালিয়েছেন, মনে মনে পাত্র দিয়েছেন, মনে মনে সবজি তৈরি করেছেন, মনে মনে রসাই করেছেন, পরমান্ন করেছেন, মনে মনে মিষ্টান্ন তৈরি করেছেন, করে বড় একটা পাতাতে কিছু ছোট ছোট দোনা পাওয়া যায়, বাটি পাওয়া যায়, ওতে এতে পরমান্ন, এতে মিষ্টান্ন, এতে সবজি, এইভাবে সাজিয়েছে। পাত্র কিন্তু খালি, মনে মনে যে রান্না করেছে সেই পাত্রতে তাই তাই সাজিয়ে পাতা দিয়ে ঢেকে নিয়ে গেছে মন্দিরে। যদি বলেন গল্প শোনাচ্ছ, গল্প না, শ্রীনাথজির ঘটে যাওয়া এই অপূর্ব ঘটনা। অন্তত মনটা তো দিতে পারি তাকে, মনটা দিলে কি হয় দেখুন, মনে মনেও যদি অলসতা থাকে আমাদের, মনটা যদি তাকে না দিই, বড় ফেসে যেতে হবে, ফেসে তো গেছি আমরা। তো উনি কুম্ভনাথজিকে বলছেন, প্রভু প্রসাদ এনেছি, এটা গ্রহণ করুন। এখন ওপরে তো থালা দিয়ে ঢাকা, ওই যে পাতার থালা, উনি গিয়ে জল দিয়ে যেই নিবেদন করতে যাবেন, এদিকে বাইরের বারান্দায় পড়ে আছাড় খেয়ে কাঁদছে শ্রীনাথ। তুমি তো মনে মনে সব জানো, আমাকে তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নাই প্রভু, নিশ্চয় আমাকে এসে এখন তিরস্কার করবে, বড় কথা শোনাবে। প্রভু মনে মনে যা পেয়েছি গুরুদেবের বাক্যে তোমাকে দিয়েছি, গ্রহণ করো। কি বলবো আপনাদের, পূজারী যেই তুলে নিবেদন করতে যাবে, ও যা যা মনে মনে দিয়েছিল পাত্রগুলো শ্রীরামজি পূর্ণ করে দিয়েছে, সব প্রসাদগুলো পাত্রে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে একটা দিব্য গন্ধ আসছে। নিবেদন করার পরে যখন ঘন্টা আসছে, তখনও ভয় পাচ্ছে, কুম্ভনাথ এসে আমাকে বড় কথা বলবে, তিরস্কার করবে, কিছুই তো দিতে পারিনি, দিয়েছি তো মনের সবকিছু পাত্রে, শূন্য পাত্র। কুম্ভনাথজি বাইরে সেই প্রসাদ থেকে নিবেদন করার পরে কিছু প্রসাদ ওর হাতে দিয়ে বলছেন, আচ্ছা এই প্রসাদ কে করেছে রে? তুই করেছিস? মনে করছে ঠাট্টা করছেন আমার সাথে, কিছুই তো আনতে পারিনি, শূন্য। বলেন প্রভু কেন? বলেন দেখ, অনেক দিন তো ভোগ লাগায়, প্রসাদ হয়, কিন্তু আজকে যেন একটা চিন্ময় অপার্থিব আনন্দ পাচ্ছি ভগবানকে ভোগ লাগিয়ে। বলতো কে করেছিস? তুই করেছিস? বলেন ভোগের গন্ধ পাচ্ছেন মানে? বলেন তুই দেখ না, একটু চেয়ে দেখ। যেই পাতা উল্টো করেছে, দেখলো যা যা মনে মনে রান্না করে শূন্য পাত্রে রেখেছিল, সেই প্রসাদ গুলোই ভরে গেছে পাত্রে, সেই পাত্রেই ভরে গেছে প্রসাদ গুলো। আমার বলবার অভিপ্রায় হলো এই, আপনি বাইরে সময় না পেলেও, সময় পাওয়া উচিত যদি না পান, একটু মনে মনেও তাকে সেবা করুন, মনে মনেও তার লীলা চিন্তাগুলো করুন।
মনটা যদি তাকে না দেন বড় ভুল হয়ে যাবে। যাকে তাকে দিতে নেই মন, জানেন, মনটাকে যাকে তাকে দিতে নেই ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়, অভিশাপ পেতে হয়। এই জন্য ভগবান আগে ভাগেই চাইছেন মনটা আমায় দাও, তোমার মনের অন্তত অনুরাগটা তুমি আমায় দাও, আমায় দাও। মনে মনে চিন্তা করলে বাইরে ফল পাওয়া যায়, তার সব থেকে বড় দৃষ্টান্ত ফরিদপুরের মাটি। আমি এই মাটিতে আসবার আগে প্রণাম করি, কেন জানেন? বন্ধু সুন্দরের স্মৃতি বিজড়িত, অনেক মহাপুরুষের স্মৃতি বিজড়িত এই মাটি। মাটিটা তো আর নষ্ট হয়নি, মাটিটা মাটি আছে। ব্রজের অনেক কিছু নিত্যলীলায় প্রবেশ করেছে, কিন্তু বৃন্দাবনের ধুলি আজ ধুলিই আছে, এটা নষ্ট হয়নি।